হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা ছিল 10ই ডিসেম্বরের একটা বিয়েবাড়ি ব্লগ। আমার একটু দিতে দেরি হয়ে গেল, তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, সবার প্রথমে নিজেকেই দেখিয়ে শুরু করছি। এই যে রেডি হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছি, আর দেখো পিছনে আমার ছেলে দাঁড়িয়ে আছে, রেগে যাচ্ছে। কিন্তু কি করব, কেউ তো রেডি হয়নি, কেউ বেরোচ্ছেও না। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি। এটা বিয়েবাড়ি ছিল না, এটা বিয়েবাড়ির লজ ছিল। যে বাড়িতে বিয়ে সেটা ঠিক আমার বাড়ির পাশের বাড়ি। আর এই দেখো, এই ননদটার বিয়ে ছিল। প্রথমে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, তারপরে চলে এসেছি। এখানে দেখো, এখানে ছিল 2 রকমের পকোড়া, একটা ভেজ পকোড়া, একটা চিকেন পকোড়া। কিন্তু বিয়েবাড়ি এসেছি, চিকেন পকোড়া তো খেতেই হবে, তাই চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। আর সঙ্গে এখান থেকে নিয়ে নিলাম কফি। এই দাদাটা দিয়েছিল কফি। আর এখানে দেখো, এখানে কিন্তু আইসক্রিম ছিল। আইসক্রিমটা আমি খাবো না, কিন্তু আইসক্রিমটা আমার এখন খুবই ভালো লাগে, সেই জন্য এই ভাইটা বললো যে বৌদি তুমি এদিক থেকে এসে ভিডিও করো। আর এখানে ছিল ফুচকা স্টল, যেটা আমি কোনো বিয়েবাড়িতে গিয়েই খাই না। আর এদিকে ছিল মেন কোর্স। তো চলো, এই যে পকোড়া নিয়ে নিয়েছি, আর আমার শাশুড়ি মা দেখো এখানে পকোড়া নিয়ে পাড়ার কাকিমাদের সাথে কথা বলতে ব্যস্ত। তো এই যে চলে এসেছি আমরা মেন কোর্সে। প্রথমে দিয়ে দিয়েছিল চিকেন সেটে, এটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আর তারপরে ছিল বেবি নান আর চানা মশলা। আর এই দেখো, ভাত নিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে ছিল দই কাতলা। আর এখানে লাস্টে ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই দেখো, আমরা কিন্তু সবাই খাচ্ছি। আর এই দেখো, লাস্ট পাতে দিয়ে গেল চাটনি, পাঁপড় আর মিষ্টি, যেটা সবাই খায় না। আমি কিন্তু সবসময় মিষ্টিটা ভালোবাসি এবং মিষ্টিটা খাই। আর যাওয়ার সময় চলে এসেছিলাম সেই ভাইয়ের কাছে আইসক্রিম নিতে। সবসময় যে আইসক্রিমটা আমি ফ্লেভারটা খাই সেটাই নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার। আমিও নিয়েছি, আর আমার ছেলেও নিয়ে নেবে এবার। আর এই দেখো, এবার আমাকে দিয়ে দেবে ভাইটা। বিয়েবাড়ি শেষ, খাওয়া দাওয়া শেষ। বিয়েবাড়ি আসা মানেই তো খাওয়া দাওয়া। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়িও চলে যাব। আর একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ পরের দিন ছিল আমার ছেলের পরীক্ষা। আর এই দেখো, যখন বেরোচ্ছি তখন দেখছি লজের সামনে বরের গাড়ি চলে এসছে। কিন্তু বরকে আর দেখা হয়নি, কিন্তু বরকে আমরা সবাই দেখেছি আগে, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, বিয়েবাড়ির থেকে চলে আসলাম বাড়িতে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো আর পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।